শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। সেই 2022 সাল থেকে চলছে এই দুর্নীতিকাণ্ড। এই দুর্নীতিকাণ্ডের তদন্ত 3 বছর হতে চলল, এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি সিবিআই এবং ইডি। সিবিআই এবং ইডি তাদের তদন্তে ব্যর্থ। এমনই কিন্তু বারবার সওয়াল উঠেছে আদালতে। খোদ বিচারপতিরা বিভিন্ন আদালতে, নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, কলকাতা হাইকোর্ট, সমস্ত আদালতের বিচারকরা তারা যে প্রশ্নটা তুলে দিয়েছেন যে এতদিন পর্যন্ত কেন তদন্তকে শেষ করতে পারলো না সিবিআই এবং ইডি? তাহলে কি ব্যর্থ, নাকি তদন্তে ঢিলেমি করছে সিবিআই এবং ইডি, যার ফলে একে একে অভিযুক্তরা জামিন পেতে শুরু করে দিয়েছেন? এই প্রশ্ন যখন উঠে গেছে, ঠিক সেই মুহূর্তে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের অ্যাকশন শুরু করে দিয়েছে সিবিআই এবং ইডি। রাজ্য জুড়ে চলছে খানা তল্লাশি। সিবিআইয়ের তদন্তে কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করেছে। একদিকে যেমন অভিযুক্তরা জামিন পেতে শুরু করেছেন, ঠিক অন্যদিকে এবার কিন্তু মাথারা ধরা পড়তে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের। আর তার মধ্যেই কিন্তু সিবিআই প্রশ্নের মুখে পড়তেই ফের ভয়ঙ্কর অ্যাকশন শুরু সিবিআইয়ের। আর এই অ্যাকশনে এবার একেবারে 394 কোটি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের টাকার পাহাড়। 394 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি এবং সিবিআই, এমনই কিন্তু খবর উঠে আসছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম দিকে পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালানোর সময় অর্পিতা মুখার্জির নাম সামনে আসে পার্থ চ্যাটার্জির সূত্র ধরে। আর অর্পিতা মুখার্জির নাম সামনে আসতেই কিন্তু তার বাড়িতে হানা দিতেই উদ্ধার হয় কোটি কোটি টাকা। অর্পিতা দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, 5 কেজি সোনার গহনা, এছাড়াও একাধিক বৈদেশিক মুদ্রা যার মূল্যও কিন্তু কোটি কোটি টাকা। একাধিক সম্পত্তি, বাগানবাড়ি, ফ্ল্যাট থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। পার্থ চ্যাটার্জির 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে এসেছে ইডি সূত্রে। আর তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে জালে 2 রাঘব বোয়াল গ্রেপ্তার, 2 হেভিওয়েট মাথা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কিংপিং মাথারা কিন্তু এবার জালে জড়াতে চলেছে। আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু সিবিআই অ্যাকশনে গ্রেপ্তার 2 মাথাকে চেপে ধরতে বেরিয়ে এলো 394 কোটি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার সিবিআই যা করলো এবং সিবিআই এর হাতে যে তথ্য এলো, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গের স্কুল নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ কেলেঙ্কারির মামলায় মধ্যস্থতাকারী প্রসন্ন কুমার রায় এবং তার এজেন্ট চন্দন মণ্ডল গ্রেপ্তার হয়েছেন। দুজনকেই কলকাতার বিশেষ আদালতে পিএমএলএ আদালতে হাজির করানো হয়েছিল এবং আদালত 2রা ডিসেম্বর 2024 পর্যন্ত ইডি হেফাজত মঞ্জুর করেছে। অযোগ্যদের নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগের বিষয়ে ভারতীয় দণ্ডবিধি 1860 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এর বিভিন্ন ধারায় সিবিআই দায়ের করা 2টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইডি। তালিকাভুক্ত ও নিম্নমানের প্রার্থী এবং যোগ্য ও প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করা এবং ন্যায্যতা বজায় না রেখে সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘন করে একে অপরের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও সিবিআই চার্জশিটে প্রকাশিত হয়েছে যে WBBSCর আধিকারিকরা অন্যদের সাথে অপরাধমূলক ষড়যন্ত্রে মোট 3432 জন, যার মধ্যে 1125টা গ্রুপ সি এবং 2307 জন গ্রুপ ডি প্রার্থীকে নিয়োগ করে বেআইনিভাবে বা নিয়োগের সুপারিশ করেছিলেন। এর আগে ইডি প্রসন্ন কুমার রায় এবং তার পরিবারের সদস্য এবং তার সংস্থা মেসার্স দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নামে 25শে অক্টোবর তারিখের পিএওর মাধ্যমে 163.20 কোটি টাকার স্থাবর সম্পত্তি, জমি, পার্সেল, হোটেল এবং ফ্ল্যাট অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছিল, জানিয়েছিল ইডি। পশ্চিমবঙ্গ রাজ্যে সহকারী শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ক্ষেত্রে প্রসন্ন কুমার রায়, তার পরিবারের সদস্য এবং তার অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত সংস্থা এলএলপিগুলির হাতে থাকা 230.60 কোটি টাকা স্থাবর সম্পত্তি,
10/4/2024 তারিখের পিওর মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট বাজেয়াপ্ত করা হলো 393.80 কোটি টাকা, প্রায় 394 কোটি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রসন্ন কুমার রায় এবং চন্দন মণ্ডল গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাড়। আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল, আর এই মুহূর্তে গ্রেপ্তার হলেন প্রসন্ন কুমার রায় এবং চন্দন মণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হতেই কিন্তু তাদের চেপে ধরতে, কেঁচো খুঁড়তে কেউটে তাদের পেট থেকে বেরিয়ে এলো একেবারে বিস্ফোরক তথ্য। 394 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, সেই কোটি কোটি টাকা যেগুলি চাকরি বিক্রির টাকা, লক্ষ লক্ষ টাকায় যে চাকরি বিক্রি হয়েছে, কেউ 16 লাখ, কেউ 20 লাখ, কেউ 25 লাখ টাকায় চাকরি কিনেছিলেন, সেই তথ্যও কিন্তু সিবিআইয়ের হাতে এসেছে। কারণ যে সমস্ত অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হাতে পেয়েছে সিবিআই এবং ইডি, এবং তাদের জেরা করে যে তথ্য হাতে পেয়েছিল সেই তথ্যের সাথে এবার কিন্তু তদন্ত শুরু করতেই তোলপাড়। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এই কোটি কোটি টাকা বিভিন্নভাবে বিনিয়োগ করা হয়েছে, বিভিন্ন সংস্থায় ভুয়ো সংস্থা খুলে বিনিয়োগ করা হয়েছে। এমনকি এই কোটি কোটি টাকা দিয়ে নামে বেনামে সম্পত্তি কিনে রাখা হয়েছে। কারণ প্রসন্ন রায়, পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই, তাকেও কিন্তু জেরা করে একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি পেয়েছে। কারণ তার নামে বেনামে, তার আত্মীয় স্বজনদের নামে, বিভিন্ন নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনে রেখেছিলেন এই নিয়োগ দুর্নীতির কালো টাকায়। এছাড়াও এই নিয়োগ দুর্নীতির কালো টাকা গেছে আর কোন কোন মাথাদের কাছে, এর সাথে জড়িত রয়েছে আর কোন কোন প্রভাবশালী মাথারা, সেই মাথাদের নাম জানতে ইডি কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে অ্যাকশনে নেমেছে। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলেছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত, কিন্তু সেই সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি সিবিআই এবং ইডি। কারণ যে দাবিটা সিবিআই এবং ইডি করেছিল যে যত তদন্ত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক নিত্য নতুন বিস্ফোরক তথ্য সামনে আসছে, নিত্য নতুন নাম সামনে আসছে, নতুন নতুন প্রভাবশালীদের নাম সামনে আসছে, তাই এই তদন্ত শেষ করতে সময় লাগবে। তবে 1 বছর কেটে গেল, এখনও পর্যন্ত তদন্ত শেষ হয়নি, বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি, তাই ধীরে ধীরে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন। আর ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, নিম্ন আদালতে বারবার ভৎসনার শিকার হয়ে বারবার ধাক্কা খেয়ে অবশেষে কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল ইডি এবং সিবিআই। আর এই অ্যাকশনেই কিন্তু জালে জড়াচ্ছেন একের পর এক অভিযুক্তরা। সিবিআইয়ের হাতে জামিন পেলে ইডি তাকে গ্রেপ্তার করছে, ইডির হাতে জামিন পেলে সিবিআই গ্রেপ্তার করছে, এভাবেই কিন্তু জালে জড়াচ্ছেন অভিযুক্তরা। তার মধ্যে প্রসন্ন কুমার রায় এবং চন্দন মণ্ডল, তাদের চেপে ধরতেই কিন্তু বেরিয়ে এলো একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি। 394 কোটি টাকার সম্পত্তি, প্রায় 400 কোটি টাকা নিয়োগ দুর্নীতিকাণ্ডে কত কোটি টাকার দুর্নীতি হয়েছিল। ইডি যেটা ধারণা করেছিল 1000 কোটি ছাড়িয়ে যেতে পারে। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, এদের জেরা করে কী কী তথ্য উদ্ধার হয়, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।